নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতাস কিচেন। আজকে আমি বানাবো আমাদের খুবই পরিচিত ও পছন্দের একটি পদ, মুড়িঘণ্ট। তাহলে চলুন বানানো শুরু করি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নেব, তারপর দিয়ে দেব খানিকটা ঘি। হ্যাঁ, আমি মাছটা ঘিয়েই ভাজবো। এখানে আমি 2 পিস বোয়াল মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা আপনারা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি বোয়াল মাছ দিয়েই করব। প্রথমে আমি আলুগুলো কিছুটা টুকরো করে ভেজে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলো ভাজতে ভাজতেই আমি আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। তারপর আলুটা উঠিয়ে নিয়ে আমি মাছটা ভেজে নেব। আগেই তেলের মধ্যে ঘি দিয়ে দেওয়ায় মাছটা ভাজার সময়ও সুন্দর একটা গন্ধ থাকবে। এখানে আমি বোয়াল মাছের 2টো মাথার পিস নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এই রান্নাটি করে দেখবেন, খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। এখন আমি সামান্য একটা পেঁয়াজ আর একটা টমেটো আর খানিকটা আদা বেটে রাখবো। আচ্ছা, বোয়াল মাছ কিন্তু ভীষণ ফোটে। যখনই মাছ ভাজবেন বা মাছের মাথা ভাজবেন, অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করবেন, নইলে কিন্তু তেল ছিটে আসতে পারে। এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো লাল লঙ্কা, জিরে আর একটু গরম মশলা, গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মিক্সিতে বানিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, আদার পেস্টটা। এখন এই মশলাটাই ভালোভাবে কষিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। নুন আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে ও প্রয়োজন মতোই দেবেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি গোবিন্দভোগ চাল। ভালো করে দেখে রাখুন, এই যে বাটিটার মাপের যে চালটা আমি নিয়েছি হাফ বাটি, এই বাটিটা মেপেই কিন্তু আমি জলটা ব্যবহার করব। তাহলে মুড়িঘণ্টটা বেশ ঝুরঝুরে হবে। আর যদি একটু গামাখা করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এইগুলো দিয়েই ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব
মাছের মাথা। মাছের মাথা তো আমি আগেই ভেজে রেখেছি, তাই এইগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এইবার দেখুন, আমি যেই বাটিটায় অর্ধেক চাল নিয়েছিলাম, অর্ধেক বাটি ভর্তি চাল নিয়েছিলাম, সেই বাটিটারই 2 বাটি জল আমি এখানে দিয়েছি। তাতে আমার মুড়িঘণ্টটা বেশ গামাখা হয়েছে। আরও যদি শুকনো পছন্দ করেন তাহলে জলটা আর একটু কম দেবেন। এই মুড়িঘণ্ট কিন্তু ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগে, শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার যেমন শুধু খেতেই বেশি পছন্দ হয়। হ্যাঁ, এখনই কিন্তু রান্না দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। মুড়িঘণ্ট রাঁধবার সময় অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন। আর বেশি কিছু কাজ বাকি নেই। এইবার মাছটা আর চাল, আলু সব সুন্দর করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসটা আমি কমিয়ে নেব আর একটা ঢাকনা ব্যবহার করব। দেখুন কেমন চারপাশ দিয়ে তেল ছেড়ে এসছে। এইটা বারবার একটু ঢাকনাটা তুলে নাড়িয়ে নিতে হবে আর ঢাকা দিয়েই রান্নাটা করব। তাতে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। গোবিন্দভোগ চাল সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে আর মুড়িঘণ্টটাও তৈরি হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেব খানিকটা চিনি। অল্পই দেব, খুব বেশি প্রয়োজন পড়বে না। মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ব্যাস, এইবার দিয়ে দেবো খানিকটা ঘি। গরম মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে একটু বাটা গরম মশলাও দিতে পারেন। ব্যাস, আমার মুড়িঘণ্ট কিন্তু তৈরি হয়ে এসছে। এইবার একটি বাটিতে পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। প্লিজ 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 লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানালে কিন্তু আমি খুবই খুশি হব। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। তাহলে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন মুড়িঘণ্ট। নমস্কার।